মাস পেরোলেই তৃণমূলের শহীদ দিবস। 21শে জুলাই দিনটি প্রতি বছর কলকাতা এবং জেলা স্তরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহীদ স্মরণ করে থাকে রাজ্যের শাসক দল। মূলত ছাত্র এবং যুবদের উপর দায়িত্ব থাকে শহীদ দিবস পালনের। দলের বর্ষিয়া নেতাদের পরামর্শক্রমে ছাত্র ও যুব সংগঠন সদস্যরা তার আয়োজন করে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না, বরং এবার একটু আগেই প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। 21শে জুলাই প্রস্তুতি ঠিক কতদূর সেই সম্পর্কে খোঁজ নিতে এবার বৈঠকে বসছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ওই বৈঠকে ডাকা হয়েছে তৃণমূল জেলা সংগঠনের সকল সভাপতি এবং চেয়ারম্যানকে। 14ই জুন হবে এই বৈঠক। প্রতি বছর 21শে জুলাই ধর্মতলায় সমাবেশ করে তৃণমূল। সেই সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা যোগ দেন। তাদের সভাস্থলে আনার দায়িত্ব থাকে জেলা নেতৃত্বে। শুধু তাই নয়, 21শে জুলাই নিয়ে জেলায় জেলায় আলাদা করে চলে প্রস্তুতি। প্রচার সভা করেন জেলা নেতৃত্ব। 14ই জুনের বৈঠকে সেই সব নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগেই সম্ভবত শেষ 21শে জুলাইয়ের কর্মসূচি আয়োজিত হতে চলেছে। এবার দলের সকল স্তরের নেতা কর্মীকে এক ছাতার তলায় নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে বিধানসভা ভোটে দলের রণকৌশল কি হতে পারে সেই নিয়ে বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে 14ই জুনের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে তৃণমূল। এই দিন দুপুরের ভবানীপুরে প্রিয়নাথ মল্লিক রোডের কার্যালয়ে বৈঠকটি হবে। 21শে জুলাই নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের অন্তরে ব্যস্ততা তুঙ্গে। ঘটনাচক্রে 21শে জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।